অভিষেক শর্মার যেই পারফরমেন্স, এই যে নিউজিল্যান্ডের সাথে, এক কথায় অসাধারণ, এক কথায় আউটস্ট্যান্ডিং। কারণ অভিষেক শর্মা এই পর্যন্ত আপনার 3টা ম্যাচ তো হয়েছে, 3টা ম্যাচের ভিতরে একটা ম্যাচে তো রান করতে পারে নাই, প্রথম বলে আউট হয়ে গেছে। সেকেন্ড ম্যাচটাতে, প্রথম ম্যাচে আপনার 35 বলে 84 রান, তারপরে সেকেন্ড ম্যাচে প্রথম বলে আউট হয়ে গেছে, থার্ড ম্যাচে 20 বলে আপনার 7 রান, তাই তো। তো ম্যান অফ দ্য সিরিজ কিন্তু অভিষেক শর্মা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সে বল খেলছে আপনার 35 প্লাস 20 আর 1, 35 আর 20 55টা বল খেলছে, 56টা বল খেলছে এক পাতে, যেটাতে রান করতে পারে না। এই 56 বল খেলে সে রান করছে 152 রান। এই 56 বল খেলে 152 রান করছে, মানে কি পরিমাণ হিট করছে আপনার চিন্তা করেন। 55 বল খেলে 152, 300-র উপরে স্ট্রাইক রেট, 300-র উপরে স্ট্রাইক রেট জানান দেয় যে সে কতটা ফর্মে আছে, এবং সে যে ম্যান অফ দ্য সিরিজ হওয়ার একেবারে মানে দ্বার প্রান্তে আছে, সেটা আসলে বলার আর অপেক্ষা আর রাখে না। তো অভিষেক শর্মা এমন এক ব্যাটসম্যান যার তুলনা সে নিজেই। অভিষেক শর্মার আসলে কথা বলে শেষ করা যাবে না। এখানে অন্ধকার, বাইরে থেকে কথা বলে নেই, তারপরে আসি। তো অভিষেক শর্মার তুলনা অভিষেক শর্মা নিজেই এই টুর্নামেন্টে ম্যান অফ দ্য সিরিজ হওয়ার দৌড়ে কিন্তু সবার চেয়ে এগিয়ে আছে অভিষেক শর্মা। আপনি কাকে মনে করেন যে এই সিরিজটাতে, যে ভারত বনাম নিউজিল্যান্ডের এই সিরিজে কে ম্যান অফ দ্য সিরিজ হওয়ার দৌড়ে এগিয়ে আছে? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে অভিষেক শর্মা এ পর্যন্ত 152 রান করে ফেলছে, মাত্র 55 বল খেলে। আরও ম্যাচ কিন্তু 2টা বাকি আছে, ঠিক আছে। দেখা যাক কী হয়। প্রথমটাতে 84, তারপরেরটাতে কিন্তু এই যে 68 রান, 20 বলে 68 আর 35 বলে 84 রান। আমার দৃষ্টিতে অভিষেক শর্মা ম্যান অফ দ্য সিরিজের দৌড়ে এগিয়ে আছে।